নিজের খেলোয়াড়ি জীবনে ছিলেন একদমই সাদামাটা। ডিফেন্ডার হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন 2006 বিশ্বকাপে। তবে মাঠে তার অবদান ছিল খুবই নগণ্য। তখনও কেউ ভাবেনি কোনো একদিন এই মানুষটি হয়ে উঠবেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল ব্যক্তিত্ব। খেলোয়াড়ি জীবন শেষ করে যখন আর্জেন্টিনার দায়িত্ব নেন, সেই মুহূর্তও ছিল চরম নাটকীয়তায় ঠাসা। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর তৎকালীন কোচ হোর্হে সাম্পাওলিকে বিদায় করে দেশটির ফুটবল ফেডারেশন। এরপর ভালো কোনো হাই প্রোফাইল কোচ খুঁজে না পাওয়ায় অস্থায়ী সমাধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় স্কালোনিকে। স্কালোনিকে দায়িত্ব দেওয়ার পরপরই শুরু হয়েছিল সমালোচনা। মেসির মতো তারকাদের সামলাতে পারবেন কিনা উঠেছিল সেই প্রশ্নও। তবে সেদিকে কান না দিয়ে কেবল মাঠের পারফরম্যান্সেই নজর ছিল আর্জেন্টাইন এই কোচের। দায়িত্ব নেওয়ার পরপরই কাজ শুরু করেন তারুণ্য ও অভিজ্ঞদের মিশ্রণে শক্তিশালী এক দল গঠন করার। স্কালোনির সময়েই দলে আসেন রদ্রিগো ডি পল, লিসান্দ্রো মার্তিনেজ, এনজু ফার্নান্দেজের মতো তারকারা। তাদের নিয়ে সাজানো নতুন রণকৌশলে আর্জেন্টিনা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। প্রথম সাফল্য আসে 2021 কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে। স্কালোনির কৌশল, টিম স্পিরিট আর মেসির নেতৃত্বে 28 বছরের অপেক্ষার অবসান ঘটে আলবিসেলেস্তেদের। এরপরই শুরু হয় বিশ্বজয়ের স্বপ্ন। অপরাজেয় আর্জেন্টিনা বিশ্বমঞ্চে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর যেভাবে কামব্যাক করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। স্কালোনির নিখুঁত ট্যাকটিক্স, মেসির জাদু আর মার্তিনেজের বীরত্বে আর্জেন্টিনা বনে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন। মেসির ক্যারিয়ারকে পূর্ণতা দেওয়া স্কালোনি এখন আর্জেন্টিনার সর্বকালের সেরা কোচদের একজন। অস্থায়ী সমাধান হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনি শুধু ট্রফি জেতেননি, বরং ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টিনার হারানো সেই গৌরব। তার রণকৌশলে আর্জেন্টিনা এখন বিশ্বের সেরা দল, সেটা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের যে কোনো ভক্তও অকপটে স্বীকার করেন। স্কালোনির এই নাটকীয় ক্যারিয়ার আরও একবার শিখিয়ে দিয়ে গেল, সুযোগ যখন আসবে সেটিকে কাজে লাগাতে হবে। যে কোনো মানুষের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাই তাকে করতে পারে কিংবদন্তি। লিওনেল স্কালোনি সেরাদের সেরা থেকে হয়ে উঠুক কিংবদন্তি কোচ, আর এতেই লাভবান হবে আলবিসেলেস্তেরা। সাদাতুর রাফি, কালবেলা।